আসন্ন টি-20 বিশ্বকাপে দলের অন্যতম ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু এই মাহমুদুল্লাহরই জায়গা হয়নি 2022 সালের টি-20 বিশ্বকাপ দলে। সে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে এবার বাংলাদেশ ক্রিকেটের দ্য গ্রিন রেড স্টোরিতে মুখ খুলেছেন এই ক্রিকেটার। ক্যারিয়ার জুড়ে নিজের সংগ্রাম, ভবিষ্যৎ পরিকল্পনা সহ জানালেন সবকিছুই। আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম। সাপোর্ট আস, ইনশাল্লাহ উইল ট্রাই টু ডু এভরিথিং উই ক্যান। ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা, সেটা সিরিজ হোক, কোনো মেগা ইভেন্ট হোক, সবসময় স্পেশাল। রিয়াদের বিশ্বাস, ট্রফি জিততেও লাগে কিছুটা ভাগ্যের সহায়তা। তাই তো একাধিকবার এশিয়া কাপের ফাইনাল খেললেও শিরোপা জয়ের উল্লাসে মাতেনি কখনো বাংলাদেশ, কিন্তু এবার টি-20 বিশ্বকাপে দেখেছেন সেই স্বপ্ন। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ ইনশাল্লাহ নেক্সট মান্থ। জানিয়েছেন নিজের ভালো কিংবা খারাপ সময়কে শিক্ষণীয় মনে করে পারফরমেন্স দিয়ে দলের প্রতি সর্বোচ্চ নিংড়ে দেওয়ার কথাও। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটা শিক্ষণীয় বিষয় থাকে। আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশি এই ফিনিশার জানিয়েছেন ক্রিকেটে নিজের পথ চলা থেকে শুরু করে নিজের ক্রিকেট আইডলের কথাও। আমার আপন ভাই, তো উনি ক্রিকেট খেলতেন, তো ওনার হাত ধরে আমার পথ চলা, আমার ছোটোবেলার পথ চলা শুরু। আমার ক্রিকেটের হাতে খড়ি সব কিছুই ওনার মাধ্যমে। ভাইয়াই সবসময় আমার অনুপ্রেরণা ছিল। দেন লেটার অন সাইদ আনোয়ারের খেলা খুব ভালো লাগতো যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করেছি। MS ধোনির খেলা খুব ভালো লাগে। I'm really a big fan of him, to be honest. ওনার টেম্পারমেন্ট, ওনার কামনেস, অনেক কিছু শেখার বিষয় আছে, তো এই জিনিসগুলো আমার ভালো লাগে। আমার ভালো সময়, খারাপ সময় সবসময় আমার পাশে থাকে এবং আমাকে সাপোর্ট করে। ক্যারিয়ারের অনেকটা পথ পেরিয়ে এসেছেন মাহমুদুল্লাহ। সামনে হয়তো আর বেশি দিন খেলতে দেখা যাবে না তাকে। তাই তো ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও নামের পাশে বিশেষ অর্জনের খাতায় বরাবরের মতোই দেখতে চাই দলের অর্জনকে। নামের পাশে আমি কখনো আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই। ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি ইনশাআল্লাহ। টি-20 ক্রিকেট ইটস হার্ড টু সে। এটা পার্টিকুলার ডেতে যে কোনো একটা টিমের গেম হতে পারে। আমাদের যেরকম প্রিপারেশন, আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিন ডুইং ওয়েল। Let's see, it all depends on how we start, and if we start well, inshallah we're gonna go far, inshallah.